হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ, কী অবস্থা সবার? আগামী পরশু তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা। তোমরা অনেকেই এই সাবজেক্টটাকে অনেক হার্ড মনে করো, অনেক কঠিন মনে করো, যে এই সাবজেক্টে নাম্বার দেয় না বা এই সাবজেক্টে এ প্লাস তোলা খুবই টাফ। বাট সত্যি কথা বলতে এই সাবজেক্টটা এতটাও কঠিন না যতটা তোমরা আসলে মনে করো। আমি 2018 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। আমার সময় আমি সিকিউতে প্রায় 67 পেয়েছিলাম, আর এমসিকিউতে তোমার 26 নম্বর পেয়েছিলাম। একটু টেকনিক্যালি পড়াশোনা করলে আসলে এই সাবজেক্ট এতটাও কঠিন না। তোমরা কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ সেটা কমেন্টে জানিয়ে দাও। তাহলে আমরা একটু শুরু করি। তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ে 15টা চ্যাপ্টার আছে। আচ্ছা, এই 15টা চ্যাপ্টারে সবগুলো কিন্তু তোমার পড়াশোনা করা লাগবে না। তুমি কিছু সিলেক্টিভ চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টারের কিছু সিলেক্টিভ টপিক পড়লেই কিন্তু তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে দেখি আমরা কোন কোন অধ্যায়গুলো পড়ব। আমরা প্রথম চ্যাপ্টার পড়ব, তৃতীয় চ্যাপ্টার পড়ব, তারপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম, দশম, দ্বাদশ, ত্রয়োদশ আর পঞ্চদশ। এ কয়েকটা চ্যাপ্টার পড়লে কিন্তু তোমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা একটু দেখি যে প্রথম চ্যাপ্টার থেকে আমরা আসলে কী কী পড়ব। আচ্ছা, তোমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। এখান থেকে তোমরা সর্বপ্রথমেই এই খাজা নাজিমুদ্দিন যেই 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেছিল, এই 8টা দফা তোমরা খুব ভালো করে শিখে যাবা, ঠিক আছে ভাই? আচ্ছা, এরপর তোমরা এই পার্টটা এমসিকিউর জন্য পড়বা। এই পার্টে অনেক ইনফরমেশান আছে, যে কে কোন গান লিখেছে, কে কোন উপন্যাস লিখেছে। তারপর তোমার এই যুক্তফ্রন্ট গঠন ও প্রাদেশিক নির্বাচন, সরকারের গঠন, এটা খুব ভালো করে পড়বে। তারপর আইয়ুব খানের ক্ষমতা দখলটা ভালো করে পড়বে। 6 দফার পটভূমি, 6 দফার 6টা বৈশিষ্ট্য ভালো করে পড়বে। 6 দফার গুরুত্ব, মোটামুটি 6 দফার টপিকটাই অনেকটা ইম্পর্টেন্ট। তারপর আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 সালের গণঅভ্যুত্থান, আর সবচেয়ে দুইটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 1970 সালের নির্বাচন ও পরবর্তী ঘটনা, আর এই যে নির্বাচনের গুরুত্ব, এটা তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আমাদের প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার যেহেতু বলছি আনসার করার প্রয়োজন নেই, তাই আমরা দ্বিতীয় চ্যাপ্টার থেকে কোনো প্রকার সিকিউ পড়বো না। আমরা সোজা চলে যাব তৃতীয় চ্যাপ্টারে আমাদের। আচ্ছা, তৃতীয় চ্যাপ্টারটা একদমই সহজ ভাইয়া। তৃতীয় চ্যাপ্টারে তোমরা এই সৌরজগতের পার্টটা সিকিউ প্লাস এমসিকিউর জন্য ভালো করে পড়বে, ঠিক আছে? সিকিউর জন্য সাধারণত পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 4টা পড়লে ইনশাল্লাহ তোমরা আনসার করতে পারবে। অনেক সময় দেখা যায় ইউরেনাস দেয়, নেপচুন দেয়, তবে এই দুইটা একটু কম ইম্পর্টেন্ট। পৃথিবীতে কেন জীব বাস করে এটা আসলে দাগানোর কোনো প্রয়োজন নাই, কারণ এটা আমরা মোটামুটি প্রায় সবাই জানি। তারপর এই যে 3টা স্তর আছে, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, অশ্বমণ্ডল, এই 3টা স্তর তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? তারপর এটা জাস্ট রিডিং দিবে। স্থানীয় সময়ের পার্থক্যটা পড়বে, প্রমাণ সময়টা পড়বে, আর এই যে দুইটা উদাহরণ, অর্থাৎ এই একটা উদাহরণ আর এই যে একটা উদাহরণ, এই দুইটা উদাহরণ তোমরা খুব ভালো করে বাসা থেকে শিখে যাবে, কারণ এই দুইটা উদাহরণই পরীক্ষার মধ্যে দেওয়ার সম্ভাবনা 99%, ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা, প্রতিবেদন স্থানটা পড়বে। তারপর দিবারাত্রির হ্রাসবৃদ্ধি কারণ, কোন তারিখে দিন বড় হয়, কোন তারিখে রাত ছোটো হয়, কোন তারিখে রাত দিন সমান থাকে, এটা ভালো করে পড়বে। তারপর ঋতু পরিবর্তন আর জোয়ার ভাটার টপিকটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? জোয়ার ভাটা কেন হয়, এই যে 3টা কারণ, জোয়ার ভাটার শ্রেণীবিভাগ আর পৃথিবীর ওপর জোয়ার ভাটার প্রভাব। তো এই ছিল আমাদের থার্ড চ্যাপ্টার। আমরা ফোর্থ চ্যাপ্টারে চলে যাই। ফোর্থ চ্যাপ্টারে তোমাদের কাজ থাকবে এই যে 3টা ভূপ্রকৃতি আছে, এই ভূপ্রকৃতি 3টা ভালো করে পড়া। তার মধ্যে এই প্লায়োস্টোসিন আর সাম্প্রতিককালের প্লাবনভূমিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে?
এরপর আমরা যদি নিচে যাই, তাহলে এই যে জলবায়ু আছে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার কয়েকটি জলবায়ু, এই জলবায়ুগুলো খুব ভালো করে রিডিং দিয়ে যাবে। যদি জলবায়ুর কোনো প্রকার ডিজিট মনে না থাকে তাও কোনো সমস্যা নেই, যতটুকু পারো ডিজিট মনে রাখার চেষ্টা করবে, 2-1টা ডিজিট মনে রেখে যাবে, এতগুলো ডিজিট না লিখলেও কোনো প্রকার সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এরপর ভূমিকম্পের পার্টটা ভালো করে পড়বে। এই যে ভূমিকম্পের যে কারণটা, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অনেক বেশি বোর্ডে আসে। তারপর ভূমিকম্পের ফলাফল, এটা তোমাদেরকে বলতে হবে না যে ভূমিকম্পের ফলে কি হয়, এটা তোমরা নিজেরাই জানো, তাও একবার রিডিং পড়ে যাবা যাতে পরীক্ষার হলে ভুলে না যাওয়ার সম্ভাবনা যেন না থাকে। বাংলাদেশে ভূমিকম্পের কারণ, এটা ভালো করে পড়বে। আর প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ, এগুলো না পড়লেও চলবে, কারণ এটা আমরা সাধারণত জানি ভূমিকম্প হলে আমাদেরকে আসলে কি করতে হয়। এরপর 5th চ্যাপ্টারে তোমাদের নদীগুলা খুব ইম্পর্টেন্ট, যতগুলো নদী আছে তোমরা এই ছকটা ভালো করে দেখে যাবা, কারণ পরীক্ষায় মানচিত্র দিয়ে কোশ্চেন আসে। মানচিত্রতে ইন্ডিকেশন করা থাকবে, যেমন এই মানচিত্রে কোথায় পদ্মা আছে, কোথায় যমুনা আছে, কোথায় বোঝা যাচ্ছে না যদিও এখানে, আচ্ছা কোথায় মেঘনা আছে, এগুলো খুব ভালো করে দেখে যাবে, কারণ তোমাদের মানে পরীক্ষার মধ্যে পরশুদিন পরীক্ষার মধ্যে দেখবে এই মানচিত্র দিয়ে কোশ্চেন এসে জাস্ট এইরকম একটা রেখা টেনে দিছে যে এই রেখাটা কোন নদীকে ইন্ডিকেশন করছে। এখান থেকে ব্রহ্মপুত্র যমুনা পড়বে, মেঘনা পড়বে, কর্ণফুলী, তারপর তিস্তা, পশুর, সাঙ্গু, এগুলো ভালো করে পড়বে। আর এটা তো জাস্ট রিডিং দিলে তোমরা পারবে। এরপর পানির অভাব পড়া লাগবে না। এই যে প্রাকৃতিক সম্পদ আছে, এই প্রাকৃতিক সম্পদটা ভালো করে পড়বে। আর বাংলাদেশে যে বনভূমি আছে, যেমন ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় পাতাঝরা, তারপর স্রোতজ, এই 3টা খুব ভালো করে পড়বে। তারপর বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব পড়লেই তোমার 5th চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, 6ষ্ঠ চ্যাপ্টার থেকে আমরা সিকিউ আনসার করব। 6ষ্ঠ চ্যাপ্টার থেকে এই যে রাষ্ট্রের 4টা উপাদান আছে ভাইয়া, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার আর সার্বভৌমত্ব, এই 4টাই তোমাদের পরীক্ষার মধ্যে খুব বেশি পরিমাণে আসে। তার মধ্যে এই সার্বভৌমত্বটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তারপর রাষ্ট্রের কার্যাবলীর মধ্যে কোনটি অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, এখান থেকে সিকিউ প্লাস এমসিকিউ দুটোই এসে থাকে। এখানে ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে অনেকগুলো কার্যাবলী রয়েছে, এতগুলো দেওয়ার প্রয়োজন নেই, তোমার যতগুলো মনে থাকে ততগুলো দিলেই এনাফ। তারপর অ্যাজ ওয়েল অ্যাজ কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী ইম্পর্টেন্ট। তারপর তোমার নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য যতগুলো আছে, যেমন এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এতগুলো পয়েন্ট আসলে পড়া দরকার নেই, নিচে অনেকগুলো আছে, তোমাদের যে পয়েন্টগুলো মনে থাকে তোমরা সেই পয়েন্টগুলো লিখে দেবে শুধু, ঠিক আছে ভাইয়ারা? এই আইনের 6টা উৎস তোমরা ভালো করে মাথায় রাখবে। আর আইনের বৈশিষ্ট্যটা এটা খতেও আসে, গতেও আসে, ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা, তারপর সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। এরপর যেহেতু 7ম চ্যাপ্টার আমরা আনসার করব, তাই 7ম চ্যাপ্টার থেকে আমাদের সিকিউ পড়তে হবে। 7ম চ্যাপ্টার থেকে আমাদের আইন বিভাগ, বিচার বিভাগ আর নির্বাহী বিভাগ, এই 3টা বিভাগ আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। তারপর প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, কী কী প্রধানমন্ত্রী ক্ষমতা করতে পারে, কী কী কার্যাবলী করতে পারে, সেটা ভালো করে পড়তে হবে। তারপর আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী, জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী, এটা খুব ভালো করে পড়বা। বিচার বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। আচ্ছা, নিচে এই যে ছকটা আছে, এই ছকটা অনেক ইম্পর্টেন্ট, এই ছকটা দিয়ে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, এটা রিডিং দিলেও চলবে। নিচে এগুলো সব রিডিং দিলেই তোমরা পারবে। তারপর স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব, এটা একটু ভালো করে দেখে যাবে। 8ম চ্যাপ্টার থেকে আমরা কোনো প্রকার সিকিউ আনসার করব না, তাই এখান থেকে আমরা দেখব না। আচ্ছা, 9ম চ্যাপ্টার থেকে জাতিসংঘ সৃষ্টির পটভূমি ইম্পর্টেন্ট। তারপর জাতিসংঘের উদ্দেশ্য, এটা একই সাথে খ প্লাস গতে আসে। বাংলাদেশের জাতিসংঘের ভূমিকা, সংস্থাগুলো,
সিডো সনদের ভূমিকা, আর জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা। এই টপিকগুলো পড়লেই তোমাদের সিকিউ পার্ট কমপ্লিট হয়ে যাবে। টেকসই উন্নয়ন যেহেতু তোমাদের এই চ্যাপ্টারে একসাথে করে দিয়েছে, আগে আলাদা ছিল, তাই টেকসই উন্নয়নের গুরুত্বটা তোমরা জাস্ট দেখে যাবে। আর বাংলাদেশের চ্যালেঞ্জ এই দুইটা রিডিং পড়ে যাওয়া, জাস্ট এই দুইটা কোনো প্রকার প্রেশার নিয়ে শেখা লাগবে না, জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে। 10ম চ্যাপ্টার জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা, এখান থেকে আমরা সিকিউ আনসার করব। এখান থেকে আমরা ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ, সমষ্টিগত সম্পদ সংরক্ষণ, জাতীয় সম্পদের সংরক্ষণ অপচয় রোধ করণীয় আমরা দেখব। তারপর তোমার ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, এই তিনটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, আর বাংলাদেশে যে অর্থনৈতিক ব্যবস্থা চলে সেই অর্থনৈতিক ব্যবস্থার কোনটা আর কী হিসাবে চলে সেটা তোমরা একবার রিডিং পড়ে যাবে। জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি। একাদশ চ্যাপ্টার থেকে আমরা আনসার করব না, যদি তো ফার্স্ট নিচে যাই। দ্বাদশ চ্যাপ্টারটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, ব্যাংকের চ্যাপ্টারটা। বাংলাদেশ সরকারের আয়ের উৎস এটা পড়বে। তারপর কর বহির্ভূত রাজস্ব এটা পড়বে। বাংলাদেশ সরকারের ব্যয় খাতসমূহ যতগুলো ব্যয় আছে সেটা পড়বে। তারপর ব্যাংকের শ্রেণীবিভাগ, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষ আর্থিক, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, এটা ভালো করে রিডিং দিলেই তোমরা আনসার করতে পারবে। দারিদ্র্য বিমোচনে বিভিন্ন ব্যাংকের ভূমিকা, বিশেষ করে এখান থেকে গ্রামীণ ব্যাংকটা খুব বেশি আসার সম্ভাবনা আছে, যেহেতু এই বছর জুলাই আন্দোলন হয়েছিল। আচ্ছা, এই 13, 14 আর 15 এই 3টা চ্যাপ্টারই খুব বেশি সহজ ভাইয়া। এই 3টা চ্যাপ্টার আমাদের আশেপাশে রিলেটেড জিনিসপত্র নিয়ে লেখা আছে, ঠিক আছে। তোমরা চাইলে 3টা চ্যাপ্টারই পড়তে পারো, অথবা একটা চ্যাপ্টার, যে কোনো একটা চ্যাপ্টার স্কিপ দিতে পারো। যেমন পরিবার ধারণা আমরা জানি কি, এটা পড়তে আমাদের খুব বেশি পরিমাণ কষ্ট হবে না। পরিবারের সাধারণ কার্যাবলী, তারপর তোমার স্বাস্থ্যসেবা, গ্রাম ও শহরের ভূমিকা, এই টপিকগুলো আমাদের দৈনন্দিন জীবনের অনেক খুব কাছাকাছি। তবে এইখান থেকে এই সামাজিকীকরণ প্রক্রিয়াটা তোমরা ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে। এই সামাজিকীকরণটা অনেক বেশি আসে তোমাদের পরীক্ষায়। তারপর সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা, তারপর নিচে যা যা আছে সব কিছু তোমরা ভালো করে একবার রিডিং দিবে। তারপর এটা পড়বে তোমরা। চতুর্থ চ্যাপ্টারে যে সামাজিক পরিবর্তন, এই সামাজিক পরিবর্তনটা আমাদের খুবই রিলেটেড। তোমরা চাইলে এই চ্যাপ্টারটা স্কিপ দিতে পারো অথবা পড়তে পারো যদি তোমাদের সময় থাকে। যদি তোমাদের সময় না থাকে তাহলে এই চ্যাপ্টারটা পড়ার প্রয়োজন নেই। তবে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 2018 সালে এসএসসি পরীক্ষা, এই চ্যাপ্টার থেকে আমি সর্বপ্রথম আনসার করেছিলাম, কারণ এই চ্যাপ্টারে আমার একটা সিকিউ হুবহু কমন পড়েছিল। আচ্ছা, এই চ্যাপ্টারটা খুব বেশি সহজ, কারণ আমরা এই চ্যাপ্টারে অনেক কিছুই আশেপাশে ঘটতে দেখি, যেমন নারীর প্রতি সহিংসতা, তারপর তোমার ইফটিজিং, অ্যাসিড নিক্ষেপ, তারপর শিশু আইন, তারপর হচ্ছে কিশোর আইন, এগুলো ভালো করে পড়বে। নারীর প্রতি সহিংসতা সমাজে করণীয়, শিশু শ্রম, এটা আমরাও জানি। তারপর কিশোর অপরাধ, এটা যে প্রতিনিয়ত আমাদের আশেপাশে ঘটতেছে এটা তো আমরা জানি। তারপর মাতৃকল্যাণ, এটাও সম্পর্কে আমরা কিছু কিছু জানি। সড়ক দুর্ঘটনা, এটা তো আমরা প্রতিদিনই দেখি, এটা নিয়ে তো আর বেশি কিছু পড়ার প্রয়োজন নেই, জাস্ট সংখ্যাগুলো মনে রাখলেই তোমাদের জন্য এনাফ। তারপর কি করলে সড়ক দুর্ঘটনা মুক্ত থাকবে এবং দুর্ঘটনা হ্রাস পাবে, তারপর নিরাপদ চলাচল, দুর্নীতি, এই টপিকগুলো তো আমাদের আশেপাশে রিলেটেড। তাই এই চ্যাপ্টারটা তোমরা একবার রিডিং দিলেই কিন্তু তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে ভাইয়া, ঠিক আছে। তো এই ছিল তোমাদের বাংলাদেশীয় বিশ্ব পরিচয় সাজেশান। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।